বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মোস্তফা খোমেনি অনেক বড় অর্ডার জারি করতে যাচ্ছে। আর এই অর্ডার তার বাবা আয়াতুল্লাহ আলী খোমেনিও জারি করেনি। এখন সেই অর্ডার আসতে যাচ্ছে। এখন ইরানের মেম্বার্স অফ পার্লামেন্ট তারা বলেছে এখন আমরা সবচেয়ে বড় কাজ করতে যাচ্ছি। আর সবচেয়ে বড় কাজ এটা যে নিউক্লিয়ার নন পলিফারেশন। বেসিক্যালি এটাকে বলা হয় এনএনপি ট্রিটি, যেটাকে তারা শেষ করতে যাচ্ছে। এর মানে এটা হলো যে ইরান ক্লিয়ারলি বলে দিয়েছে তারা নিউক্লিয়ার হাতিয়ার তৈরি করবে না। আর তাদের যে নিউক্লিয়ার প্রোগ্রাম সেটা সিভিলিয়ান পারপাসের জন্য। আর ইন্টারন্যাশনাল সেফগার্ডস এবং ইন্টারন্যাশনাল সংস্থাগুলো তাদের দেখাশোনায় এই কাজগুলো হবে। তার উপর ইরানের শর্তও ছিল আমাদের ব্যাপারে যাতে কেউ হস্তক্ষেপ না করে অনেক নিষেধাজ্ঞাও তুলে ফেলা হবে। তাই এখন যেহেতু ট্রাম্প ঘোষণা দিয়েছে তারা অনেক বড় নিষেধাজ্ঞা জারি করবে ইরানের বিরুদ্ধে, তাই ইরান এখন ফয়সালা করে ফেলেছে তারা অ্যাটম বোম বানানোর দিকে যাচ্ছে। এটা ওই ইউরেনিয়াম যেটা ডোনাল্ড ট্রাম্প নিতে চেয়েছিল। এই জন্য তারা পুরো আর্মি নিয়ে অপারেশন করেছিল এবং সেটা পুরোপুরি ফেল হয়ে গিয়েছে। এখন ইরানের কাছে 440 গ্রাম ইউরেনিয়াম আছে। এটা দিয়ে তারা খুব ইজিলি 10টা নিউক্লিয়ার ওয়ারহেড তৈরি করতে পারে। এখন তারা বলছে এনরিচমেন্ট 60% আছে, এতে তারা বানাতে পারে, কিন্তু তাতে 90% লাগবে। আর এখন পর্যন্ত কারো কাছে কোনো রিয়েল ভ্যালু নেই যে তারা কতটুকু এনরিচমেন্ট করেছে। এখন ইরানের পার্লামেন্ট বলেছে আমরা ট্রাম্পের জবাব দিতে যাচ্ছি, আর ওই যে এগ্রিমেন্ট ছিল সেটা থেকে আমরা উইথড্র হতে যাচ্ছি। তার মানে ইরান পুরোপুরিভাবে স্বাধীন অ্যাটম বোম তৈরি করতে। এর কারণ এটা হলো যে এখন আমেরিকার মধ্যে ডিসকাস এটা হচ্ছে ইরানের মধ্যে কিভাবে অ্যাটম বোম ফালানো যায়, তাই তারা তৈরি হচ্ছে। আর এটারও সম্ভাবনা আছে যে তাদের কাছে যতটুকু ম্যাটেরিয়াল আছে তা দিয়ে তারা নিউক্লিয়ার ওয়ারহেড তৈরি করে ফেলেছে, আর সেটা সারা দুনিয়াকে বলে নাই। আর তারা সারা দুনিয়াকে একটা সারপ্রাইজ দিবে। আর ট্রাম্প বলেছে দুনিয়ার সবচেয়ে বড় নিষেধাজ্ঞা জারি করা হবে, মানে ইরানের সাথে যে দেশ যে কোনো লেনদেনে যুক্ত থাকবে তাহলে ওই দেশের উপরও নিষেধাজ্ঞা জারি করা হবে। দেখুন, সবচেয়ে বড় কথা এটা যে অনেক বেশি বম্বিং, অনেক বেশি ক্ষয়ক্ষতি এবং তাদের সুপ্রিম লিডারকে মেরে ফেলার পরও তারা এখন পর্যন্ত অ্যাটমিক টেস্ট কেন করেনি? আসলে এখন তারা করে ফেলবে। আর যদি এটা করে ফেলা হয় তাহলে ইরানের উপর অ্যাটম বোম মারার পরপরই ইসরায়েল পুরোপুরি শেষ হয়ে যাবে। আর শুধু ইসরায়েল শেষ হবে না, তার সাথে ওই সকল দেশ যারা আমেরিকাকে সামরিক আড্ডা দেয় তারাও এর নিশানায় আসবে। দেখুন, এরকমটা নয় যে ইরানের কাছে ইঞ্জিনিয়ার্স আর সায়েন্টিস্টদের কমতি আছে, আর এরকমটাও নয় যে ইরানের ল্যাবরেটরিজ সেগুলো অসুরক্ষিত অথবা আমেরিকার বম্বিং এর মোকাবেলা করতে পারবে না। তারা এখন পর্যন্ত মোকাবেলা করেই যাচ্ছে। যদি এরকমটা হতো তাহলে আমেরিকা বলতো আমরা ইরানের মধ্যে সকল ল্যাবরেটরিজ গুলো ধ্বংস করে দিয়েছি। এই সকল কিছুর পরও ইরান অ্যাটমিক টেস্ট করেনি, না এই ধরনের চেষ্টার ঘোষণা দিয়েছে। এটা কেন হয়েছে? এটার উত্তর পাই আমরা নিউক্লিয়ার বার্গেনিং ডক্টরাইনের মধ্যে। আর এখন এই ডক্টরাইন সাইডলাইন হতে যাচ্ছে, কারণ এই ডক্টরাইন ছিল আয়াতুল্লাহ আলী খোমেনির। এখন সে এই দুনিয়া থেকে চলে গিয়েছে। উনি চলে যাওয়ার পর তার ফাতোয়া অথবা নিয়ম কানুন তার সাথেই চলে গিয়েছে। আর বর্তমানে যে সেট আপ, এনারা ডিফারেন্ট পলিসির উপর বিশ্বাস করে। তো নিউক্লিয়ার ডক্টরাইন যেটা প্রথমে ছিল সেটা পরিবর্তন হয়ে গিয়েছে। আসলে ইসরায়েল একটা কথাই বারবার প্রোপাগান্ডা করতো যে ইরান এবং তাদের মধ্যে নিউক্লিয়ার প্রোগ্রাম সেটা সারা বিশ্বের জন্য অনেক বড় ক্ষতিকর। আসলে যদি লক্ষ্য করে দেখা যায় তাহলে সবচেয়ে বড় ক্ষতিকর হলো ইসরায়েল সারা বিশ্বের জন্য। ইরানের কাছে তারা জিজ্ঞেস করছে, কিন্তু যার কাছে 90টা নিউক্লিয়ার ওয়ারহেড আছে ইসরায়েল, তাকে কেউ জিজ্ঞেস করছে না। আর তার উপর কেউ নিষেধাজ্ঞা জারি করছে না, আর তাদের কেউ চেকিং করছে না, আর কেউ ডিমোনাকে ইন্সপেকশন করছে না। আর এখন ইরানকে জিজ্ঞাসা করা হচ্ছে যারা লাখ লাখ বাচ্চাদের গাজায় মেরে ফেলেছে, যে জমিন দখল করেছে, সিরিয়ার মধ্যে বম্বিং করছে, লেবাননের ভিতর বম্বিং করছে, ইরানের মধ্যে বম্বিং করছে, তাদের উপর আপনারা ভরসা করে আছেন তারা ঠিক হবে, আর তাদের কাছে গিয়ে ইন্সপেকশন হয় না। কিন্তু ইরানের সময় আসলে সেটাতে ইন্সপেকশন হয়। দেখুন, ইরানের চিন্তা ভাবনা এটা ছিল যে যখন সারা দুনিয়া বুঝতে পারবে ইরান অ্যাটম বোম বানাতে যাচ্ছে, তখন নিউক্লিয়ার আমেরিকার হাতে তুলে দিয়ে নিজেদের উপর সকল নিষেধাজ্ঞা তুলে ফেলা যায়। এটা কোথাও না কোথাও আয়াতুল্লাহ আলী খোমেনির চিন্তা ভাবনা ছিল। আর তখন এটাও প্ল্যানিং ছিল যে এই নিউক্লিয়ার ম্যাটেরিয়ালস এগুলো অন্য দেশের হাতে তুলে দিবে তারা, মানে আমেরিকার দখলে না গিয়ে অন্য দেশের হাতে তুলে দেওয়া। আর এতে করে তারা ইকোনমিক নিষেধাজ্ঞাও তুলে ফেলতো। আর এতে তারা সারা দুনিয়াকে বলতো ইরান দুনিয়ার জন্য ভয়ঙ্কর না, আসলে সবচেয়ে বড় বিপদ হলো ইসরায়েল। আর আপনারা চিন্তা করে দেখেন, এই একই ধরনের
প্রোপাগান্ডা নর্থ কোরিয়ার বিরুদ্ধেও করা হয়েছিল। আর এখন সে অ্যাটম বোম তৈরি করে ফেলেছে, তাই এখন কি সে সারা দুনিয়ার জন্য বিপজ্জনক হয়ে গেছে? একদমই না। আর এখন প্রবলেম এটা যে আমেরিকা চিহ্নিত করে করে ওই সকল লিডারকে মেরে ফেলেছে ইরানের ভিতরে, যারা আলোচনায় বসতে চেয়েছিল, মানে যারা বলতো আমরা আমাদের অ্যাটমিক হাতিয়ার আত্মসমর্পণ করতে যাচ্ছি। আমেরিকা ওই সকল লিডারকে মেরে ফেলেছে। আর আমেরিকানদের প্ল্যানিং ছিল যে তারা তাদের নতুন লিডারশিপ নিয়ে আসবে, রেজিম চেঞ্জ অপারেশন হয়ে যাবে, কিন্তু এরকমটা হয় নাই। ইরানের যে ইস্টাবলিশমেন্ট আছে, তাদের যে নতুন সেটআপ, সেখানে ওই ধরনের লোককে নিয়ে আসা হয়েছে যারা বলছে হয় আমরা মরবো না হয় বাঁচবো। আর এটাই তারা বিশ্বাস করে। আর তারা এই কারণে অ্যাটম বোম বানাচ্ছিল না যে ইরান থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে ফেলা হবে। আর এখন তারা দেখছে এটা তো উল্টো, আমাদের উপরেই আরো বেশি করে নিষেধাজ্ঞা জারি করছে। আগের নিষেধাজ্ঞা সহ নতুন যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ইরানের বিরুদ্ধে, এগুলো ইরানকে পুরোপুরি কর্নার করে দিয়েছে। তাই এখন তারা চিন্তা করছে যদি নিষেধাজ্ঞায় তুলে ফেলার জন্য আমরা অ্যাটম বোম তৈরি করি নি, তাহলে এখন আমরা কেন থেমে আছি? আর ওদিক থেকে ট্রাম্প 2 দিন পর পর বলছে আমরা ইরানের উপর অ্যাটম বোম মেরে দিব। তাই এখন যদি ইরান নিউক্লিয়ার ট্রিটি থেকে সরে আসে, তাহলে একই সময় অনেকগুলো কাজ হবে। প্রথমত, ইরান অ্যাটমিক টেস্ট করতে থাকবে। দ্বিতীয়ত, ইরানের অর্থনীতিকে আমেরিকার নিষেধাজ্ঞার কারণে যতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে, ইরান নিউক্লিয়ার টেকনোলজি বিক্রি করে সেটা পূরণ করবে। এরকম অনেক দেশ আছে যারা তৈরি হয়ে বসে আছে ইরানের নিউক্লিয়ার টেকনোলজি কেনার জন্য, আর তারা আমেরিকার বিরুদ্ধেও যেতে রাজি। আর এরকম অনেক দেশ আছে যারা টাকা পয়সা দিয়ে টেকনোলজি নিতে পারে। আর এরকম অনেক দেশ আছে যারা নিউক্লিয়ার হাতিয়ার তৈরি করতে চায়, কিন্তু তাদের কাছে টেকনোলজি আর মেশিনারি নেই, কিন্তু তাদের কাছে অনেক টাকা আছে। তাই ইরান টাকা পয়সা নিয়ে টেকনোলজি এবং মেশিনারি তাদেরকে দিবে। আর সারা দুনিয়াতে একই সময় কয়েকটা দেশ নিউক্লিয়ার শক্তিতে পরিণত হবে। তাহলে আমেরিকা কাকে কাকে থামাবে আর কার কার উপরে নিষেধাজ্ঞা জারি করে তাদের শত্রু বানাবে? এতে ইরানের উপর নিষেধাজ্ঞা জারি করার অর্থই বিফলে যাবে। আর ইরানের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে শুধুমাত্র অ্যাটমিক বোমা তৈরি না করার জন্য, যদিও আমেরিকার নিষেধাজ্ঞা এখন আর কাজে আসে না। আর ইরান আমেরিকার অ্যাটমিক নিষেধাজ্ঞার আগে এটা ঘোষণা দিয়ে দিয়েছে যে যে দেশ অ্যাটমিক নিষেধাজ্ঞার সাথে থাকবে, তাহলে তাদের স্টেট অফ হরমুজে যাওয়ার রাস্তা সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাবে। আর তারা পরবর্তী স্টেপ দেখিয়েছে আমেরিকাকে। যদি আমেরিকা ইরানের উপর নিষেধাজ্ঞা জারি করে, তাহলে ইরান নিউক্লিয়ার হাতিয়ার তৈরি করবে এবং সেই টেকনোলজি বিক্রি করে করে অর্থ উপার্জন করবে। আর তুমি চাইলেও সেটা থামাতে পারবে না। তুমি শুধু ইরানের অ্যাটমিক শক্তিকে সহ্য করছো না, আর যদি ইরান এই কাজ আফ্রিকান কান্ট্রিদের দিয়ে দেয়, তাহলে তুমি কান্না করতে থাকবে। আর মোহাম্মদ বিন সালমান এটাও বলেছিল যে যদি ইরান অ্যাটমিক শক্তি অর্জন করে, তাহলে আমরাও অ্যাটমিক হাতিয়ার তৈরি করব। আর সৌদি আরব, তাদেরও অধিকার আছে এটা তৈরি করার। আর প্রত্যেকটা দেশের অধিকার আছে তারা তাদের দেশকে রক্ষা করার জন্য এই কাজ করে। যদি ইসরায়েলের রাইট আছে এই কাজ করার, তাহলে কাতারেরও রাইট আছে, আর সৌদি আরবেরও রাইট আছে, আর দুনিয়ার সকল দেশের এই রাইট আছে। আর আপনারা ইসরায়েলকে থামাচ্ছেন না। ইসরায়েলের কাছে 90-এরও বেশি নিউক্লিয়ার ওয়ারহেড আছে, যে কারণে কি ইসরায়েলের এখন পর্যন্ত কোনো নিষেধাজ্ঞা জারি হয়েছে? একদমই না, কারণ ইসরায়েল হলো তাদের মালিক। আর ইরান রিসেন্টলি কি বলেছে আপনারা জানেন? এই যুদ্ধের আগে ইরান যখন আলোচনা হচ্ছিল ওমানে, তখন ইরান একটা কথা বলেছিল। তারা বলেছিল যে আমরা আপনাদের সবচেয়ে বড় অফার দিচ্ছি, আপনারা একটা কাজ করুন, আপনারা আমাদের ম্যাটেরিয়ালও নিয়ে নেন, আর ইসরায়েলের সকল নিউক্লিয়ার ওয়ারহেড সেটাও নিয়ে নেন। ইসরায়েল থেকেও সকল নিউক্লিয়ার মিসাইল নিয়ে নেন, আর আমাদের কাছ থেকেও নিউক্লিয়ার মিসাইল তৈরি করার যে ম্যাটেরিয়ালস গুলো আছে ওয়ারহেডের, সেগুলোও আপনারা নিয়ে নেন, আর পুরো মিডল ইস্টকে এর থেকে নিরাপদ করে দেন। এতে আমরা রাজি আছি। এরপরে ইসরায়েল যেভাবে ছটফট করে উঠেছে, এরপরও বলছে এ ব্যাপারে বেশি কথা হলে সবকিছু খারাপ হয়ে যাবে। আপনারা জানেন এই ইউরোপ পুরো তারা কতটা মুনাফিক? তারা বলে তারা অনেক সম্ভ্রান্ত, কিন্তু তাদের মতো মুনাফিক আর কোথাও পাওয়া যায় না। তারা সারা দুনিয়াকে বলে আমরা গণতন্ত্রকে সাপোর্ট করি, সুচরিত্র ইত্যাদি ইত্যাদি। তারা সবাই ইরানের উপর নিষেধাজ্ঞা জারি করেছে, কিন্তু কখনো আপনারা দেখেছেন তারা ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে? তারা কি কখনো বলেছে তোমার কাছে যতগুলো নিউক্লিয়ার ওয়ারহেড আছে সেগুলো আত্মসমর্পণ করো? কখনোই বলে নাই, কারণ তারা জানে ইরান এবং চায়না মিলে আমাদের সাথে কি করছে। যদিও তারা এখন আমেরিকা থেকে দূরে সরে যাচ্ছে আর ইরানের সাথে এগ্রিমেন্ট করতে যাচ্ছে, তবুও তারা
ইসরায়েলের জায়গায় ইরানকে দিবে না। আর দেখুন ইসরায়েল গাজার মধ্যে বাচ্চা বুড়ো সকলকে মেরে দিয়েছে। আর এত পরিমাণ বম্বিং করেছে যে আমেরিকার কাছে মিসাইল শেষ হয়ে গিয়েছে তাদেরকে দেওয়ার জন্য। আর এটা শুধু মিডল ইস্টের কথা না, লোকেরা বলতে শোনা যায় যে মিডল ইস্টে আমেরিকা মিসাইল ব্যবহার করেছে। আর যে মিসাইল গাজায় ব্যবহার করা হয়েছে সেগুলো কোথা থেকে এসেছে? সেগুলো তো আমেরিকারা বানাতো। আর সেগুলো লকেট মার্টিন অথবা আর কে বানাতো জানি না, এরপর সেগুলো তাদেরকে পাঠাতো। এটা হলো আসল কারণ। কলিব্রিক্স মিডিয়া চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর আপনার মূল্যবান মতামত কমেন্টে দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে দেখা হবে।